নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। সুধা ভোরবেলা তেজকে তাদের বাগানে নিয়ে এসেছে। তেজ বলে, আপনি কি করছেন বলুন তো? কোথায় ভাবলাম যে একটু ঘুমাবো শান্তি করে, অবশ্যই আপনিও থাকবেন, কিন্তু আপনি আমাকে ভোরবেলা উঠিয়ে এখানে নিয়ে এলেন কেন বলুন তো? সুধা বলে, আপনি না সত্যি কোনো কিছু বোঝেনই না, শুধু ব্যবসাটাই ভালো করে বোঝেন, আর কিচ্ছু বোঝেন না। বলে, এতে বোঝার কি আছে বলুন তো? আপনি আমাকে এখানে সকাল সকাল নিয়ে এলেন। সুধা বলে, কেন, আপনার কি আমার সাথে সময় কাটাতে ভালো লাগে না? সবাই তো চায় তাদের কাছের মানুষরা এইভাবেই সময় কাটাক, যাতে আরো কাছাকাছি আসতে পারে। তেজ বলে, ও আচ্ছা, এটা আরো কাছাকাছি আসার প্ল্যান? বলে, ঠাট্টা তামাশা বন্ধ করুন। আর ওই দেখুন ওদিকে কি হচ্ছে। দেখা যাচ্ছে একজন কেউ চাদর মুড়ি দিয়ে মেন গেট দিয়ে ভেতরে ঢুকছে। তখন তো তেজ চোর চোর ভেবে আর কি উঠতে যাবে, তখন সুধা বলে, উফ, আপনার মাথায় না সত্যি কোনো বুদ্ধি নেই, আসুন। তখন তেজকে একটা আড়ালে নিয়ে যায়, আড়ালে গিয়ে দুজনে মিলে বসে পড়ে। তেজ বলে, ও আচ্ছা, চোখের সামনে দেখছি যে একটা চোর চুরি করতে ঢুকছে, আর আমরা এরকম ভাবে চুপ করে বসে দেখছি নাকি যে সে কোন দিক দিয়ে যাবে বা কি করবে বা কি চুরি করবে, এটা আপনি বুদ্ধিমানের কাজ বলছেন? বলে, উফ, আপনি দেখুন তো চুপ করে কি হচ্ছে। দেখা যাচ্ছে সেই চাদর মুড়ি দেওয়া লোকটা একটা ফুলের বুকে, একটা গিফট আর একটা কার্ড, যেখানে জ্যোৎস্না আর উজ্জ্বলের যে ম্যারেজ অ্যানিভার্সারি তার উইশ করা আছে, রেখে সে চলে যাচ্ছে। তখন সুধা বলে, ওই দেখুন, ওটা হচ্ছে আর কেউ নয়, আমাদের ছোটকা। কারণ আর যাই হয়ে যাক না কেন, আমাদের বাড়ির প্রত্যেকের জীবনের যে স্পেশাল দিনগুলো সেগুলো কিন্তু ছোটকা কিছুতেই ভোলে না। আজকে যে উজ্জ্বলদা মানে জামাইবাবু আর দিদির ম্যারেজ অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিক, সেটা উনি ভোলেননি। ওই দেখুন, তার জন্য উনি কিছু উপহার রেখে গেছেন। তেজ তো দেখে সত্যি সুধা তো ঠিকই কথা বলছে। তখন ছোটকা যখন চলে যাচ্ছে, আবার সুধা গিয়ে আটকায়, ছোটকা বলে ডাকে, বলে যে, বাড়ির এত কাছ থেকে কাছে এসেও ফিরে যাবে তুমি ছোটকা? ছোটকা ঘুরে তাকায়, খুশি হয়ে তেজকেও বুকে জড়িয়ে নেয়। তেজও বলে, আমাদের কথা তোমার মনে পড়ে না তাই না ছোটকা? সেজন্য বাড়ির দুয়ারে এসেও বাড়িতে ঢুকছো না, আমাদের সাথে দেখা করছো না? বলে, না রে, একা থাকতে আমার খুব কষ্ট হয়, বিশ্বাস কর, তোদেরকে ছেড়ে একা থাকতে খুব কষ্ট হয়, কিন্তু কি করব বল, আমি তো আর এই বাড়ির যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি, এমনকি যোগ্য বাবাও হয়ে উঠতে পারিনি, আমি কোনো কাজেরই না, তাই তো আমি এখানে আর থাকতে পারছি না রে। তেজ অনুরোধ করে, চলো ছোটকা, বাড়ি ফিরে চলো। সুধাও হাত জোর করে অনুরোধ করে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার হারানো সবকিছু তোমাকে ফেরত দেব, তোমার ছেলেকে আমি এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো তোমার কাছে, তুমি বাড়িতে ফিরে চলো ছোটকা, ফিরে চলো। তেজও বলে, হ্যাঁ, অনিকেত এই বাড়িতেই থাকবে, একসাথে সবাই মিলে আমরা থাকবো, এটা তো আনন্দের খবর, তুমি বাড়ি ফিরে চলো ছোটকা, এই বলে রিকোয়েস্ট করতে থাকে ছোটকাকে। এদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্না তো নিজের ঘর থেকে নেমে এসছে নিচে, এসে দেখে চারপাশটা ফুল দিয়ে সাজানো, এমনকি বিয়ের মণ্ডপও করা হয়েছে, সেখানে বিয়ের টোপরও রাখা রয়েছে। বলে যে, এত সকাল সকাল বাড়িটা এরকম ফুল দিয়ে সাজানো, কার বিয়ের আয়োজন করা হয়েছে? আমি তো জানি না এই ব্যাপারে। তখন পেছন থেকে উজ্জ্বল এসে জ্যোৎস্নাকে সারপ্রাইজ দেয়। জ্যোৎস্না তো ভয় পেয়ে যায় ফার্স্টে, তারপরে দেখে যে একটা গোলাপ ফুলের অনেক বড় বুকে নিয়ে জ্যোৎস্নাকে উজ্জ্বল দিচ্ছে। জ্যোৎস্না তো একটু খুশি হয়। তখন জ্যোৎস্না বলে, জানো তো উজ্জ্বল, আমি না তোমার এই ভালোবাসার যোগ্য নই, এতগুলো বছর ধরে আমি শুধু তোমাকে অবহেলাই করে গেছি, কিন্তু তুমি আমার সমস্ত দোষ ত্রুটি মেনে নিয়ে আমাকে কাছে টেনে নিয়েছো, আর প্রত্যেক বছর এই দিনটাতে তুমি আমার জন্য উপহার নিয়ে এসেছো, কিন্তু দেখো আমি এই দিনটাকে মনেই রাখতে চাইনি। উজ্জ্বল তখন জ্যোৎস্নার কাছে এসে বলে, আজকে এরকম একটা আনন্দের দিনে চোখের জল ফেলো না, আমি সবসময় তোমার পাশে ছিলাম, পাশে আছি আর থাকবো। তারপর একটা উপহার নিয়ে আসে জ্যোৎস্নার জন্য, জ্যোৎস্নাকে দেয় একটা গলার নেকলেস, খুব দামি। জ্যোৎস্না তো দেখে খুব পছন্দ হয়, তারপরে বলে, এটা তো অনেক দাম, তুমি কখন এসব করলে? তখন বলে যে, তোমার জন্য আমার অলওয়েজ টাইম আছে, আমাদের বিবাহ বার্ষিকীতে আবার আমাদের বিয়ে হচ্ছে বলে কথা, আর তোমার জন্য আমি তোমার মুখ কি আমি খালি হাতে দেখবো নাকি? তখন বলে, এক মিনিট, বিয়ে হচ্ছে মানে? বলে সুধা তখন আসে, বলে, হ্যাঁ, আজকে তোমাদের এই শুভ দিনে তোমাদের বিয়ে, গায়ে হলুদ, সিঁদুরদান সবকিছু হবে, আর আজকের দিনটা আমরা খুব মজা করে কাটাবো। ঠাম্মিও আসে সেখানে, ঠাম্মিও তাদের বিবাহ বার্ষিকীর জন্য তাদেরকে উইশ করে আর কি, তাদেরকে আশীর্বাদ করে।
তাদেরকে অনেক শুভকামনা জানায় যে তোমরা অনেক খুশি হও জীবনে। সুধা বলে দাঁড়াও, আরেকটা সারপ্রাইজ আছে। তারপর সুধা গিয়ে ছোটকাকে নিয়ে আসে। ছোটকাকে দেখে তো বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়, এমনকি ঠাম্মিও খুব খুশি হয়ে যায় তার ছেলেকে পেয়ে। ছোটকা তার মাকে জড়িয়ে ধরে। ঠাম্মি খুব খুশি হন, ছোটকাও খুব খুশি হন এটা দেখে যে তার ফিরে আসাতে বাড়ির সবাই খুব খুশি। ঠাম্মি বলে, আর কোনোদিনও কিন্তু তুমি তোমার মাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না, না হলে কিন্তু। ছোটকা বলে, না না মা, আমি আর এই ভুল করব না, আমি কোনোদিনও আর তোমাদেরকে ছেড়ে যাব না। ঠাম্মি বলে, আমিও তোমাকে আর কোনোদিনও ওরকম কোনো কথা বলবো না যাতে তুমি দুঃখ পাও। সমুদ্র বলে, ব্যাস, এবার তো আমাদের টিমের মেম্বার চলে এসেছে, আর কোনো অসুবিধে নেই, এবার আমরা খুব আনন্দ করব। টিমের মধ্যে ছোটকা না থাকলে যেন তাদের টিমটা কমপ্লিটই হয় না। উজ্জ্বলকে নিয়ে তো সবাই আনন্দ করতে থাকে। ডলিরা বলে, জামাইবাবু, যখন আপনাদের বিয়ে হয়েছিল তখন কিন্তু আমরা খুব ছোট ছিলাম, এখন তো বড় হয়েছি, আপনাকে কিন্তু এবার আমাদের সবার পকেট ভরতে হবে। সমুদ্র বলে, হ্যাঁ, না হলে কিন্তু ঘরে ঢুকতে পাবেন না, আর আপনাকে কিন্তু বাড়ির থেকে বরযাত্রী নিয়ে আসতে হবে, বর হয়ে আসতে হবে। তখন জ্যোৎস্না বলে, হ্যাঁ, আজকে আমারও বিয়ের পর আমিও শ্বশুর বাড়ি ফিরে যাব। এটা শুনে সবাই খুব খুশি হয়। সুধা তো এই সময় মনে মনে মিস্টার বসু মল্লিকের সাথে তার বিয়ের মুহূর্তের কথাগুলো মনে করছে, আর এটাও ভাবছে যে এই আনন্দের মুহূর্তে বাড়িতে সবাই আছে, কিন্তু মিস্টার বসু মল্লিক এখনো কেন আসছেন না। দেখা যাচ্ছে তেজ ফ্যাক্টরিতে কাজ করছে। ঠিক সেই সময় দাসবাবু এসেছেন ক্ষমা চাইতে, কান্নাকাটি করে খুব ক্ষমা চাইছেন। কিন্তু এই কান্নাকাটিটা তো তার আসল নয়, কেননা এইবার সার্থক তাকে পাঠিয়েছে প্ল্যান করে। বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, কর্মচারী হয়ে মালিক পক্ষের সাথে আমি খারাপ আচরণ করে ফেলেছি, আমাকে প্লিজ দয়া করে এই ফ্যাক্টরিতে থাকতে দিন স্যার, থাকতে দিন। এরপরে তেজ তো দাসবাবুর কথায় বিশ্বাস করে দাসবাবুকে কাজে আবার রেখে নেয়। তারপর সুধাকে ফোন করে তেজ এমনি কথা বলার জন্য। তারা নর্মালি কথা বলতে থাকে। সুধা বলে, সবকিছু ঠিক আছে তো ওখানে? বলে, হ্যাঁ, এখানে তো সবকিছুই ঠিক আছে, আর ওখানে কি খবর? সুধা তো তারপর বাড়ির খবর সব জানায়। তেজ বলে, আচ্ছা, এই সুযোগে আমরা যদি নিজেদের বিয়েটা আবার সেরে নিই। এভাবে মজা করতে থাকে। তখন সেই সময় একজন কর্মচারীর বেশে তাড়াহুড়ো করে সেখান দিয়ে ঢুকছে, তেজের সাথে ধাক্কা লাগে। তেজ বলে, দাঁড়ান, কে আপনি? বলে, আমি অটোমেটেড গ্যাস প্ল্যান্ট সার্ভিসেস থেকে আসছি। বলে, অটোমেটেড গ্যাস প্ল্যান্ট সার্ভিসেস? কে ডেকেছে আপনাকে? দাসবাবু এগিয়ে আসে, বলে, আসলে আমি ডেকেছি। বলে, আপনি ডেকেছেন? কই, আমাকে কিছু জানাননি তো। বলে, আসলে স্যার, আপনার ঠাম্মি আমাকে কাজ শেখানোর পর বা দায়িত্ব দেওয়ার পর থেকে এগুলো সবকিছু আমি সামলাই তো, আর এর জন্য আমাকে আবার কারো অনুমতি নিতে হয়নি স্যার। তবু আপনি যদি বলেন তাহলে। তেজ বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তেজ বলে, সত্যি তো, এই ব্যাপারগুলো তো আপনি এতদিন দেখাশোনা করেন, আপনি ভালো বুঝবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। সুধা কিন্তু লাইনেই আছে। সার্থকের গলাটা সুধার খুব চেনা লাগছে। সুধা মনে মনে ভাবছে, গলাটা এত চেনা মনে হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না তো। তেজের আবার কি মনে হয়, সেই কর্মচারীকে আবার দাঁড় করায়। দাঁড় করিয়ে বলে, আপনার আই কার্ডটা দেখান। দাসবাবু মনে মনে ভয় পেয়ে যায়, ভাবে যে ফেসে গেল না তো। তারপরে সার্থক তো এইসবের মাস্টার। সার্থক তো নিজের কাছে বিভিন্ন রকমের আই কার্ড রাখে। একটা আই কার্ড দেখিয়ে দেয়, সেখানে আবার যে ছবিটা রয়েছে সেই ছবিটা আবার আলাদা রকম, অন্যজনের। তেজ তখন বলে, আচ্ছা ঠিক আছে, মাস্কটা নামান তো একবার। সুধা কিন্তু লাইনেই আছে। সুধা সার্থকের গলার আওয়াজটাও শুনছে। সুধার মনে সন্দেহ হলেও সুধা শিওর হতে পারছে না। সার্থক মনে মনে বলে, মাস্কটা নামালেই তো হয়েছে, ধরা পড়ে যাব। এরপরে দাসবাবু চালাকি করে বলে যে আপনাকে প্রোডাকশনের দিকটা একটু দেখতে হতো স্যার। তখন তেজ বলে, ও আচ্ছা, হ্যাঁ, একদমই তো সময় নেই, ঠিকই বলেছেন। তখন তেজ ওই কাজে চলে যায়। তেজ তো নিজের কাজে চলে যায়। এদিকে সুধা মনে মনে বলতে থাকে আর কি, যে আমি সব জায়গায় সার্থকেরই গলা শুনতে পাচ্ছি কেন, নাকি এটা আমার মনের ভয় যে সব জায়গায় আমি খালি সার্থকেরই গলা শুনছি। বলে, সার্থকের ভয়টা আমার মনে যেন গেঁথে বসেছে। সুধা এগুলোই ভাবতে থাকে। জ্যোৎস্না এসছে সুধার কাছে, এসে বলে, সুধা, আজকে তুমি না থাকলে আমি তো এই দিনটা ফিরেই পেতাম না। আমি তো এত বছর ধরে শুধুমাত্র একটা মরিচিকার পিছনে দৌড়েছি, যেটা কখনো ছিলই না। আর এদিকে একজন যে আমার জন্য এত বড় বাগান সাজিয়ে বসে আছে, আমি তো সেটাকে শুধুমাত্র মন্দ বাসায় ভেবে এসেছি। সুধা বলে, যা হওয়ার হয়ে গেছে দিদি, এখন সেই সব নিয়ে ভেবে লাভ নেই। এখন যেটা তোমার কাছে আছে, যেটা তুমি পেয়েছো, শুধু সেটা নিয়ে ভালো থাকো, আর সেটার কথাই ভাবো। এরপরে জ্যোৎস্নার হাতে একটা ফার্টিলিটি সেন্টারের ফাইল দেখতে পাই সুধা। বলে, দিদি এটা? বলে, হ্যাঁ, আসলে আমি ফার্টিলিটি সেন্টারে গেছিলাম, সমস্ত টেস্ট করিয়েছি। আসলে লেট প্রেগনেন্সি তো তো সেই জন্যই আর কি আইভিএফ এর কথাও ভাবছিলাম। সুধা তো শুনে খুব খুশি হয়ে যায়। বলে যে উজ্জ্বলদার কাছে এর থেকে বেস্ট উপহার কিছু হতেই পারে না। এটা তো ঝিনুক শুনে ফেলে। ঝিনুক শুনে এবার ঝিনুক মজা করে।
যে আচ্ছা মামি তো না হয় আমি হয়ে যাব, কাকি কবে হব বলতো। সুধা তো খুব রেগে যায়, বলে দাঁড়া তোর হচ্ছে ব্যবস্থা, ঝিনুকের পিছনে দৌড়তে থাকে। তখন জ্যোৎস্নাও আসে, বলে যে দাঁড়াও দাঁড়াও, ঝিনুক কথাটা কি খারাপ বলেছে? এই পিসি ডাকটা শোনার জন্য তো আমারও কানটা কবে থেকে ঝালাপালা করছে। সুধা বলে দিদি তুমিও? সুধা তখন লজ্জা পেয়ে যায় আর তেজের কথা ভাবতে থাকে। এদিকে তেজ তো ফ্যাক্টরিতে বলছে আমাকে একটু বেরোতে হবে, আসলে আজ আমার দিদির বিবাহ বার্ষিকী, তবে কাল এসে আমি প্রোডাক্টগুলো আগে টেস্ট করব, তারপরে ডেলিভারির জন্য পাঠিয়ে দেব। এদিকে সেখানেই দাঁড়িয়ে কিন্তু সার্থক কাজ করছে, সেই কর্মচারী সেজে। তখন তেজ বলে আচ্ছা আপনার কাজ এখনো শেষ হয়নি? বলে এই তো স্যার, অলমোস্ট ডান। তেজ চলে যায়। এরপরে সার্থক বলছে কালকে সকালেই তো হবে আসল ধামাকা মিস্টার তেজ বসু মল্লিক, আপনি আপনার এই সাধের বেকারি আর সুধাকে, আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন তো? এদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্নাকে তো খুব সুন্দর বউয়ের বেশে সাজিয়ে আনা হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে জ্যোৎস্নাকে। সবাই তো খুব খুশি, তেজ জ্যোৎস্নার জন্য কিছু উপহার নিয়ে এসেছে। সবাই খুব আনন্দ করছে। ঠাম্মি বলছে কি সুন্দর লাগছে আমার দিদিভাইকে দেখতে, এইভাবেই সারা জীবন খুব হাসি খুশি থেকো। এদিকে উজ্জ্বল গাড়ি নিয়ে আসছে, উজ্জ্বলও পুরো তৈরি। সেই সময় উজ্জ্বলের কাছে একটা ফোন আসে ফার্টিলিটি সেন্টার থেকে। জ্যোৎস্নাকে ফোন করে পাচ্ছে না, সেই জন্য অল্টারনেটিভ নাম্বারে ফোন করেছেন উজ্জ্বলকে। উজ্জ্বলকে বলে আপনার ওয়াইফ কিছু টেস্ট করিয়েছিলেন আমাদের সেন্টারে, তার রিপোর্ট চলে এসেছে। উজ্জ্বল তখন বলে রিপোর্টে কি এসেছে? এদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্নার কিন্তু মাথা ঘুরছে, মাথা ঘুরে পড়ে যায়। সবাই তো অবাক হয়ে যায়। আর ওদিকে দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে সার্থক সমস্ত কারেন্টের কানেকশনগুলোকে লুজ করে দিচ্ছে, কোনো কানেকশন আবার ভেঙে দিচ্ছে। তেজ এবার বলছে যে কাল সকালে যখন তুমি তোমার ওয়াইফকে নিয়ে এখানে আসবে তখন একটা ধামাকা হবে, বাঁচতে পারবে তো? এই বলে হাসাহাসি করতে থাকে। তার মানে বোঝা যাচ্ছে ফ্যাক্টরিতে এমন কিছু একটা করেছে যেখানে আসলে সুধা তেজ দুজনেরই প্রাণঘাতী হতে পারে, তার সঙ্গে ফ্যাক্টরিরও সর্বনাশ হতে পারে। দেখা যাক কি প্ল্যান করে রেখেছে সার্থক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।